আচ্ছা, এই নির্বাচনে কারে ভোট দেবেন? কারে আর ভোট দেবো বাজান, দেশে তো ভালো মানুষই নাই। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। আমিও মানুষ, থাকে বে কিছু দোষ, আমাকে মন্দ বলো না, আমাকে মন্দ বলো না। না না তোর মন্দ বলবো না, তোর মতো মানুষ হয় না। ভোট দেবেন মার্কা দেখিয়া, বদনাতে সিল মারিয়া। ভোট দেবেন মার্কা দেখিয়া, বদনাতে সিল মারিয়া। আরে পদ্মা ছাড়া পাক হওয়া যায় না রে বেটা। সকল প্রার্থীরই দোষ আছে, আমার না হয় অল্প অল্প দোষ আছে। সকল প্রার্থীরই দোষ আছে, আমার না হয় অল্প অল্প দোষ আছে। না না তোর দোষ পাইলাম না, তোর মতো মানুষ হয় না। ভোট তোমার এই দিমু দাদু। সকল নেতাহারি বদনাম আছে, আমার না হয় অল্প অল্প বদনাম আছে। সকল নেতাহারি বদনাম আছে, আমার না হয় অল্প অল্প বদনাম আছে। না না তোর বদনাম পাইলাম না, তোর মতো মানুষ হয় না। ভিডিও ডিলিট করছি বাজান। ফজলু ভাই গেলে জিতিয়া, উন্নয়ন হবে ঠাসিয়া। ব্যালটটা হাতে উঠাইয়া, বদনাই দেন সিল মারিয়া। কে বলে ভালো মানুষ নাই, ওই দেখো আছে ফজলু ভাই। ঠিক করিয়া পোস্টার, একটা পোস্টারও জন সেরে না, ভালো করে লাগাও আটা দিয়া। তার খাটার নেতা সাহেব, কি হয়েছে? আপনি যে সারা জায়গায় পোস্টার লাগাইতেছেন, আপনি একবার পোস্টার দেখছেন? পোস্টার দেখার কি আছে? পোস্টার তো চোখের সামনে দেখা যাইতে আছে। আরে পড়িয়ে দেখছেন একবারও? আবার একটা পোস্টারটা পড়ার কি আছে? না লেহা আমি পড়তে পারি না নাকি? আপনি পড়িয়ে দেখেন। আসন্ন নির্বাচনে বরিশাল 420 আসনে মায়ের দোয়া পার্টির মনোনীত প্রার্থী, উন্নয়নের কারিগর ও যৌন নেতা জনাব যৌন নেতা লাগছে আপনার নাম। এই পোস্টার তুই ছাপাইছো না? মামু পোস্টার আমি ছাপাইছি নিজ দায়িত্বে। তো পোস্টারে লেখছো কি তুই? এটা কি লেখছো তুই? উন্নয়নের কারিগর ও জননেতা জনাব ফজলু ভাইকে। আরে জননেতা এনে যৌন করবি লা? আমি আর কিসের কর্মী? আমার মামু কি কর্মী? মামু নেতা, আমি নেতা লেখছি, এনে যৌন নেতা। নেতা তো ঠিক আছে, কিন্তু এই যে জনর জায়গা কি লেখছো? যৌন মামু, আমি যৌন নেতা? না মামু, আমার মনে হয় কি মামু, ওই জনর জায়গায় এটা ও পরিয়ে মানে মিস্টেকে যৌন নেতা হয়ে গেছে মামু। এটা তুই দেখবি না, এটা তুই দেখবি না ভালো করে যা। তুই আওলি যাই এই পোস্টার বদলাই আনবি, যা পাল্টাই আন। মামু এটা তো পাল্টানো যাবে না। কেন? আমি 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি। তার 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি, আন কারেক্ট করে আনবি না তুই। আবার ছাপাইতে গেলে আবারও 12 লাখ টাকা লাগবে।
কেমন লাগে কি হল এটা দিয়া মামু মামু এত দিবে না মানে মামু ছোট করে দিলে হাতো এটা থাকবে গাছে গাছে। আর যেটা থাকবে কাছে কাছে লিফলেট যেটা লিফলেট দিব এটা দেখবে না। মামু একটা মামু ওই লিফলেট দেওয়ার সময় আমরা কলম দিয়ে একটু দাগাই দিব মানে রে। আরে না হে নয় দাগাই দিলা তে এখানে কার ছবি দেওয়াই দাও। হ্যাঁ মামুই তো আমার কইছে যে পোস্টারের উপরে দুটো বড় নেতার ছবি টাঙ্গাইতে। হ্যাঁ আমি করলাম এটা আমি করলাম। আপনি কইছেন তাই এটা কার ছবি টাকা চাইছি ডোনাল্ড ট্রাম্প আর এনে হিটলারের ছবি দেওয়া। তা ডোনাল্ড ট্রাম্প কি আমাগো দেশের বড় নেতা? হ্যাঁ কে মামু এবারটা একদিন আইলেন আমাকে দেশ একদিন আইসি তো কি হয় আমাগো নেতা হয়ে গেছে। তুই কি কইলি? দোকানদারে কইছি আমি কেরবো কি আর ছবি দিতে। তুই হিটলারের ছবি লাগাইছো কেন? এই এবারে তো আর্মি মামু সেনাবাহিনী একটা হিরো না হিরো সেনাবাহিনী। এই লাঠি দে এই লাঠি দে ওরে ধর ওরে ধর ওরে ধর ওরে ধর। আরে সুবহান মাওলা দেখছো তামছাটা দেখছো আমার উন্নয়নের এরিয়ায় আমার ভোটের এলাকায় দেখছো মানুষের দুর্ভোগ দেখছো। আগের নেতায় কোন লম্বাড়া করিয়ে গেছে কোনো কাজই করিনি। ডেরেঙ্গের উপর একটা চাদই দেশ ওই চাদই পার হইয়ে মানুষ ওপর যাইতে রে। হ্যাঁ এই কাকু আপনি কোনো টেনশন করবেন না আপনি আমার চ্যানেল আমি এইবার প্রার্থী এই জায়গার নির্বাচনের প্রার্থী আপনি ভোটটা খালি আমার দেবেন লিফলেট দে। আমি কথা দিলাম আমারে ভোট দিলে এই ডেরেঙ্গের উপরে এই চাঁদের চাঁদই না আমি এই পদ্মা সেতু নির্মাণ করে দেব পদ্মা সেতু এই ড্রেনের মধ্যে তা তুমি বাজানে এনে ফিলার দিবা কোয়ানে? কি বলে পিলার পিলার 3-4টা পিলার দিব মেট্রো রেলের পিলার দিলে হইবে? আপনার এই ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাইবে চলবে? কি আমার বাড়ির সামনে দিয়ে আবার ট্রেনও যাবে? অবশ্যই আপনি খালি কথা দেন ভোটটা আমারে দেবেন। কথায় ভিডিও কর কথা জবান নে। কাকা আরেকবার একটু বলেন কাকা। হ্যাঁ ভোট তোমারই দেবো বাদান ভোট আমার খাই দেবো একদম। ডান এই সবাই চলো। এই তোমার ভাই আমার ভাই এ বাদান এটা আমার তুলে গিলে না। এই এই দড়ি নিয়ে এসো এখানে একটা দড়ি গিটাবা দড়ি গিটেই আর একটা দড়ি এখানে গিটাবা পুরোটা আমাদের পোস্টার থাকবে আর কেউ যেন এখানে পোস্টার ঢুকাইতে না পারি তাড়াতাড়ি এই করো। খারা এইবার তো ওইবার তা পোস্টার লাগালে এক গেটটা ডাকে যায় না? আর ডাইকে যায় তাই কি? আর তা গাছ ডাকে গেলে মানুষ বাই দিলে এনে টাক খাইবে না? হ্যাঁ ডাক খাইবে তাই কি? টাক খাইবে হ্যাঁ কি টাক খাইলে হেবে না ঘরতে বাই দিবে কেমনে? ঘরতে বাইরেইবে না তা কি হয়েছে? এবারে তুই কিন্তু অনেক আগে আসতে আছো এটা একটা প্রাইভেট প্রপার্টি। তা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট আলারা ভোট দেবে না? প্রাইভেট এলাকায় ভোট দেবে না প্রাইভেট প্রপার্টিতে এইসব জিনিস করা নিষেধ আছে। ওরে বাবা আপনি বলতে পারেন না এটা বাংলাদেশ এখানে প্রাইভেট প্রপার্টি বলতে কিছু নাই এটা সবই নেতা গো। কোন নেতার একটু কম থাকে কোন নেতার একটু বেশি থাকে যে ক্ষমতায় থাকে এর একটু সম্পত্তি বেশি যে ক্ষমতায় না থাকে এর একটু কম এই সম্পত্তিও আমাগো এ মাঝিয়ে দে পুরোটা ধরিয়ে মাঝিয়ে দে মানে জানে বাইরের সময় ঢোকার সময় আমাগো পোস্টার লাগে টাক খায় আয় আয় মাঝিয়ে সামনে আয়। কোন বলদ লই এইছি জিতে যাবে বাদনা আমার ভাই বাদনা ভাই বাদনা আমার কাছে আছে আমার ভোটের এলাকায় একটা মানুষ রাস্তায় বইয়ে ভাত খায় আর আমি ভাত খামু যাই হোটেলে তো গলইয়া তার হ্যাঁ তার কি এই ভিডিও কর কির ভিডিও কির ভিডিও মানে এবারে 600 লোকের কাছে আইতে না যাইয়া ইয়ের একটা ভিডিও কলে 6 লাখ লোকের সিম্প্যাথি পামু। কির ভিডিও? আরে এই যে আমি আনার লগে ভাত খামু আমি হোটেলে যাই ভাত খামু আমার ভোটার রাস্তায় ভাত খাইবে না 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 তুই যাম আমার ভোটার তুই বাধা দে তুই খাবি কেন তুই বহুত ঝামেলা করছিস আমি জানি না আমার ভোটার রাস্তায় খাড়াইয়ে রাস্তায় বই ভাত খাইবে আর আমি ভাত খামু হোটেলে না আমার ভোটার যেখানে ভাত খাইবে আমি সেখানে ভাত খাবো আমার ভোটার সাথে আমি আছি। মামু আরে ও তো পাগল
ও পাগল হয়েছে রক্ত হয়েছে ও ভোটার না। আরে রাখেন আপনি পাগলের মোটর, এই ভাতটা কোহেন দিয়ে আনতে জানেন? ও তো ডাস্টবিনে কোনে উড়াই লই যাইছে। ওষুধলিং পং 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 ও জানে জানা সুদলিং পং 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 ও জানে জানা সুদলিং পং 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 ও সুদলিং পং 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 সুদলিং পং শনি যে লাগেছে শনি লাগেছে দেশে শনি যে লাগেছে শনি লাগেছে শনি যে লাগেছে শনি লাগেছে দেশে শনি যে লাগেছে শনি লাগেছে ও সুদলিং পং 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 ও জানে জানা সুদলিং পং সুদলিং এই কোনো দেওয়াল যেন বাদ থাকে না পোস্টারে, ঠিক আছে? এই গাড়িতে দুটো পোস্টার মারো। গাড়িতে পোস্টার মারবে মানে? না গাড়ি থেকে পোস্টার লাগায়? হ্যাঁ তা লাগায় না? দেখো না অটোর পিছনে গাড়ির পিছনে কত বড় বড় কুচিঙ্গি রেট যায়, হারবালের রেট যায়, তা আমাকে মামা রেট গেলে সমস্যা কি? আরে গাড়িতে তো লিফলেট লাগায় ছোট। আরে তুমি এত বেশি বুঝছো না, তুমি সিনিয়র নেতা হইতে পারো কিন্তু সভাপতি আমার মামু, এটা মাথায় রাখো। মার গাড়িতে পোস্টার মার, সামনের দিকে এইটা পোস্টার মারলে হ্যাঁ এই দেখবে কেটা? হ্যালো স্যার আমি মাদক সোহান স্যার। ওই যে কয়দিন আগে আপনারে 1 কোটি টাকা দিলাম আপনার ইলেকশনের লেগে, চিনতে পারছেন স্যার? ও সোহান, হ্যাঁ মাদক সোহান, হ্যাঁ এটা তো দেখো ঘটনা তো একটা ঘটেই গেছে স্যার। এই আমার মাদক বেচা অবস্থা আমার স্যার এই পুলিশে ধরে লইছে স্যার থানায় স্যার। কোন সময় এনেছে তোমারে? স্যার ঘন্টাখানেক আগে ধরতে তো স্যার, এরা সময় নষ্ট করে নাই, আমারে একটু বানাইছে স্যার। মাদক সোহান রে পুলিশে ধরছে। বস এই সময় কোনো ঝামেলায় যায় না, সামনে নির্বাচন, আপনি এমপি হয়ে যাবেন, আপনার এমপি পদ আপনার জন্য ফিক্সড, এগুলো তো যাওয়া যাবে না। আপনি বলেন জেলে থাকতে, জেলে থাকতে। এই ওসি সাহেব একটু কথা বলেন, একটু কথা বলেন। হ্যালো, কেডা? আমি এমডিপি পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান বলতে আছি। তা আপনি একজন এমপি ক্যান্ডিডেট হইয়া আমি একটা মাদক সম্রাটে ধরে লইয়েছি, আপনি হেলবিনে আমার দাদা সুপারিশ করতে আছেন, আপনি কত বড় সাহস, আবার আপনি বলে এমপি ক্যান্ডিডেট। এই যদি জনগণে জানতে পারে তা আপনারা কেউ ভোট দিয়ে কি জিতাইতে পারবে কেউ? আর আপনি কি জিততে পারবেন জীবনে? না না না, আমি তোর ছাড়ানোর জন্য ফোন দিই নাই অতি সাপ। অতি সাপ ওরে আমি ছাড়াবো কিসের জন্য? আমি নির্বাচনে যাইয়া আমি যদি জিততে যাই দেশে কোনো মাদক রাখবো না, আর এখনই যদি আমি মাদককে আশ্রয় দিই তাহলে তো হবে না। কোনো মাদক কারবারি বাইরে থাকতে পারবে না, জেলের ভিতর ঢুকাইয়া জনমের মাইটিমের রিমান্ডে ফেলাইয়া। এটাই আমার কামনা বাসনা, আপনি ওর কাছে একটু দেন। কথা ক। জি স্যার, বলেন স্যার। শোনো, ওই দিছি অচিরে এককালে দেওয়া দিছি, বললে দিছি ট্রান্সফার করতে বালাইতে বান্দরবন নাই খাগড়াছড়ি, আমার চেন নাই। তোমার আটকাই দেখবে, তুমি আমার লোক। একটা কথা, আমি একটা পার্টির লিডার, একটা চেয়ারম্যান। হ্যাঁ এই শোনো, তুমি এই তোমাকে ছুটেই আনবো, এই তো 1 থেকে 2 দিন, বড় তোর 7 দিন, এর মধ্যে তোমার নিয়ে একটু কষ্ট করে থাকতে পারবো না 2-4-5 দিন। স্যার 4-5 দিন মানে স্যার আপনি কি বলেন স্যার? আপনার আমি ইলেকশনের জন্য 1 কোটি টাকা দিলাম আর আমি মাদক সঙ্গ থানায় থাকবো 4-5 দিন, এটা কিভাবে হয় স্যার? আরে বাবা, অল্প কয়টা দিন তো মাত্র, আমি তো তোমার ছাড়াই আনবো। তুমি তখন বাইরে বা, তোমাকে সংবর্ধনা দেবো। আমি এমপি হয়ে গেলে তোমাকে আমি জাতীয় পুরস্কার দেবো মাদক ব্যবসায়ী হিসাবে, তুমি আমার চেনো নাই। তোমার অল্প কয়টা দিন খাও জেলের মধ্যে, কোনো ব্যাপার না। আর দেখতে দেখতে 1 বছর কাটতে যাইবে। 1 বছর মানে স্যার? 1 বছর আপনি কি বলেন স্যার? আমি মাদক সঙ্গ আপনার 1 কোটি টাকা দিলাম ইলেকশনের লাগিয়া, আর আমি 1 বছর থাকবো স্যার, এটা হয় নাকি স্যার? 1 বছর না, মানে অল্প কয়টা দিন, 2 থেকে 1 দিন, বড় জোর 6 দিন 7 দিন, 1 বছর কাটতে যাইবে। সোহান, কোনো ব্যাপার না, তোমাকে আমি সংবর্ধনা দেবো ফুলেল। আমার নাম মাদক সোহান স্যার,
আমি যদি কোনোভাবে ছাড়া পাই আপনার সাবেদা তলায় আমি গ্রেনেড বাইন্দা চাবি খুললা দিব স্যার। কেমন হইলে বলে আমার ইতে বলে গ্রেনেড বাইন্দে চাবি খুলিয়ে দেবে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ওরে ওই চাবি আমি আবার আটকাই দিবা না। আপনার দলে জয়েন করার আগে তো আমি মাদক ব্যবসায় করতাম, ওরে আমার নাম তো মাদক পাশা, কোনো বিষয় না, আমি ওটা সিস্টেম করে ফেলবো না, আপনি চিন্তা করেন না। এই দেয়ালটা এখনো ফাঁকা রয়েছে, এই দেয়ালটা পোস্টার মারিয়ে বসিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কম এই স্কুলের এত সুন্দর একটা দেওয়াল তো তুই এখানে পোস্টার মারবি? হ্যাঁ এই দেওয়ালটা ফাঁকা রয়েছে, বেটা আমরা না মারলে অন্য কেউ তো এই বাড়ি দিয়ে দেবে, মারো। মুসমিজান কাকু কিন্তু কথাটা ঠিকই কইছে, এত সুন্দর ওয়ালে কি পোস্টার মারা ঠিক হইবে? তুই এই মিজান কাকুর প্যানেলে হইয়া বাইকনিয়ার লাগে তুই গ্যাঞ্জাম মারো, তুই সভাপতির বাইকনিয়ার লাগে গ্যাঞ্জাম করো, এত বড় সাহস তোর? তোরে পথ দেয় কেনা দেখবো অনেক। এই পোস্টার পুরোটা বসিয়ে দিবি, একটা জায়গাও যেন ফাঁকা না থাকে, আমি আইয়া যেন একটা জায়গা ফাঁকা না দেই। ওরে ভাই শুধু এমপি হয়নি, তোর একদম পাড়াই মারি ফেলবো, তোর কাটিয়ে আমি একদম ছুটোই দেবো তোরে। ওরে তোর ওই যে জায়গা তুই দখল দিছিস, ওটা তো আমার জায়গা, আমি দখল দিয়ে থুয়ে দিছি, ওই জায়গায় তুই যদি হাত দিস তোরে কিন্তু আমি খাইয়ে ফেলবো। ভাই শুধু এমপি হয়নি, ওরে ওই ভাই এমপি হলি তো ওই পদ আমার, আমি ওই ক্ষমতায় বসবো, তুই যাবা স্যার, তোরে আমি খাইয়ে ফেলবো একদম। রাখ। কি অবস্থা মিজান, আমাকে পোস্টার ঠিকভাবে লাগাইতে আছে তো? আরে রাহেন নামের পোস্টার আমি এই নিবন্ধন অফিস দিয়েছি। ও তুমি নির্বাচন অফিসে গেছো, ভালো কথা। আমার না নির্বাচনে নিবন্ধন দেওয়ার কথা, আমার দলের দেও দেই কাগজটা। তাহলে নিবন্ধন দেওয়ার কথা, নিবন্ধন দেশে আপনার আমি দিব। কি আমার নিবন্ধন দেয় নাই? না কেন? কি বাইলে নিবন্ধন দেবে? হ্যাঁ না কইতে আছে তোমরা এক বাড়ির গ্যারেজে বানাইছো দলীয় কার্যালয়, আবার মার্কানে একটা পদ না, আর তোমাকে দলে নাই লোক, কইছে এরপর যদি নিবন্ধন চাইতে হয় পুলিশে ধরাই দেবে। এবার আর নিবন্ধন দেয় নাই, হলে আমি আমার 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি। এ পাশা কথা ক, এ আমি দাইতে হানিছি ওই যে অস্ত্র ব্যবসায়ী সাইফুল সাহেবের দায়িত্ব, এরপরে মাদক সোহানের দায়িত্বটা হালইছি। ওরা যদি জানে আমার নিবন্ধন নাই, ওরা আমার থইবে, আর আমার কাঁচা খাইয়ে লাগবে। এ হরছে কি, এ আবার বলে নিবন্ধন নাই, এ কয় কি, এ ল ওই কমিশন অফিসের সামনে যাইয়া অনশনে বহু না খাইয়ে বেটকি দিয়ে থাকবো। এ জালো জালো মামু এর কতক্ষণে বই থাকবো না খাইয়া না হইয়া? যতক্ষণ তোমায় আমাকে দাবি পূরণ না হবে ততক্ষণ তোমায় আমরা এনে হিটকি দিয়ে থাকবো না খাইয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেমাই টিভিতে স্বাগতম। দেশে আবার নির্বাচনের আমেজ চলে এসেছে, বিভিন্ন দল তাদের রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, নিবন্ধনের জন্য তারা অনশনে বসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমডিবি পার্টির চেয়ারম্যান এবং তাদের দলবল এখানে রাস্তায় অনশনে বসছে তাদের দলের নিবন্ধনের জন্য। চলুন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, তাদের পরবর্তী স্টেপগুলো জানার। আমাদের সাথে থাকুন, আসুন। স্যার আপনি এখানে কি করছেন? কি করি দেখেন না আপনি? টাস খেলায় মামু, টাস খেলায়, আপনি দেখেন না বাবু কি আরে? যতক্ষণ পর্যন্ত আমাকে দাবি পূরণ না হবে, আমাকে জন্ম নিবন্ধন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জন্ম নিবন্ধন না মামু, দলের নিবন্ধন। দলের নিবন্ধন যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত এনে না খাইয়ে অনশন করবো। স্যার আপনারা এখানে ঠিক কয় ঘন্টা ধরে অনশনে আছেন? হ্যাঁ 7-8 ঘন্টা হয়ে গেছে। 7-8 ঘন্টা না মামু, আমরা 8টায় বইছি না, এখন 10টা বাজে, 2 ঘন্টা হইছে। আপনারা এখানে ঠিক কত ঘন্টা পর্যন্ত থাকবেন বলে মন স্থির করছেন? মৃত্যু অবধি যতক্ষণ তোরা এগুলো খেয়াল করবি না। মামু 10টা বাজে, আমি একটু আইতে আছি। কই যাও? একটু নাস্তা করতে। কি? একটু প্রস্রাব করতে যাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সেমা টিভির সাথেই থাকুন। পরবর্তী নিউজ আমরা এখানে খুব শীঘ্রই নিয়ে আবার হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমা টিভির পর্দায়। আমি না খাই রয়েছি, আমার গাড়ি ধর, আমার ধর, আমার ধর, ধর ধর। কয় ঘন্টা হয়েছে মামু? কয়টা বাজে দেখেন দি? হয়েছে কয় ঘন্টা দেখ দি? 11টা বাজে। কয় 11টা, 8টা, 9টা, 10টা, 3 ঘন্টা হয়েছে। এখন নিজে কি খিদে লাগছে বেটা। ওট দেখ দিই কয়টা বাজে? 2টা বাজে। 2টা বাজে মামু? ওই আমি তুই ইসে কোনে দিয়ে আইতে আছি। কই যাও? ওই একটু যাবো, একটু প্রস্রাব করতে যাবো। খারা
এখন 2টা বাজে, এখন তুই প্রস্রাব করতে যাবি? হাই 10টা 1 মিনিট প্রস্রাব করতে, 10টা 11টা 12টা 1টা 2টা। তুই কি আবার 8টায় যাবি প্রস্রাব করতে? রাইট। 2 3 4 5 6 হ্যাঁ মামু 8টায় যাবো আরেকবার। হ্যাঁ সত্য কথা কবি, সকালে কি নাস্তা খাইছো 10টার সময় যাইয়া? আমি নাস্তা খাই নাই। নেহারি দিয়ে দুন্দল রুটি। দেখছো আমি অনশন করি এই জায়গায়, না খাই মরজে যাইতে আছি, আর ওই যে দুন্দুল রুটি খাইছে সকালে। এখন দুপুরে গেলে এখন যাই কি খাবি? আমি কিছু খাবো না মামু। এই কি খাবি? কাসকি বিরিয়ানি। দেখছো আমি অনশন করি, না খাই মরজে যাই দলের দিনে, নিবন্ধনের দিনে। ওই কাজকে বিরিয়ানি খায়, নেহারি খায়। স্যার আপনারা এখানে কতক্ষণ অনশনে আছেন? প্রায় 37 ঘন্টা। কি বলেন 37 ঘন্টা? আমি না 6 ঘন্টা আগে আপনাদের এখানে রিপোর্ট করে গেলাম। খালি পেটে থাকতে মামুর কত কষ্ট হয় জানেন? যে মামু 1 ঘন্টা না খাইয়ে থাকতে পারে না, এই মামু 37টা ঘন্টা আজ না খাইয়ে রয়েছে। 6 ঘন্টা। আরে যাই হোক 6 ঘন্টা। আচ্ছা যাই হোক, দেখুন স্যার, দেশে এখনো প্রচুর অনিবন্ধিত দল রয়েছে। এখন প্রত্যেকটা অনিবন্ধিত দল যদি তাদের নিবন্ধনের জন্য এভাবে এসে মব সৃষ্টি করে, তাহলে তো নির্বাচন কমিশন তাদের কাজটাই করতে পারবে না। আমরা মব সৃষ্টি করলাম কোথায়? আমরা মব সৃষ্টি করলাম, আমরা কিছু খাইছি? আমরা না খাইয়ে বই রয়েছি, আমরা দুর্বল প্রাণী, আমরা মব সৃষ্টি করলাম কোথায়? পাও কথা বলেন আপনি, আমরা কোথায় মব সৃষ্টি করলাম? এই তো। কিন্তু দেখুন, নির্বাচন কমিশন মনে করতেন যে আপনারা যোগ্য দল না, কিন্তু তারপরে আপনারা এখানে আন্দোলন করছেন। আপনাদের কেন নিবন্ধন দিবে? আমরা যোগ্য দল না, তাই যোগ্য দল ডাকে না। এই দেশে কি করি নাই, এই দেশের লোকে কি করি নাই? আন্দোলন করছি। দেখুন, এই দেশের জন্য আন্দোলন তো সবাই করেছে, টুকাই থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দোকানদার পর্যন্ত সবাই আন্দোলন করেছে। এখন তারাও যদি বলে যে আমাদের দলেরও নিবন্ধন দিতে হবে এবং আমাদের পদ পজিশন দিতে হবে, তাহলে তো বিষয়টা হইল না। না হইল না। হ্যাগো দল আর কথা কম, হ্যাগো দল আর আমার দল এক, আমার একটা পুরান দল। এই এই হট হট কি হয়েছে? কি কি হয়েছে তুই বোঝো না? কি এখানে আমরা অনশন করতে আছি, এখানে যতক্ষণ পর্যন্ত আমার দলের নিবন্ধন না দেবে ততক্ষণ পর্যন্ত রাজপথ খালি করব না। আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের ধরতে পারবা না। ফ্রিবার খেলা, ফ্রিবার। কবুতর লাগি। ফোন দিলে রাত কত জিবি ঢুকেছে রে? রাত 15 জিবি ঢুকেছে, 145 টাকা দিয়ে। 15 জিবি 145 না 165। কতদিন ধরে? 7 দিন 175 মরবি শালা। 165। ওই বড় দিন না কাম চলছে না, ভিডিও এডিট করছো 10 মিনিটে মাঙ্গু তোর ওই বুঝা মাল কি মাঙ্গুর বানি এটা মাল শুধু দিছো এই তোমার কাছে হোয়াটসঅ্যাপ দিও তুমি সবার ভাই হসপিটাল দেন তাহলে মুখে দিদি মোবাইলটা আমি তাতে ঠিক গালাগালি সেই জানটা আচ্ছা তোর ওই মোবাইলটা বেচিলে মুখ কইস হইনি মরিদা মোবাইল বেশি কিছু টাকা জোড়া দে মোর ফোন কি মোবাইলটা আগে মোবাইলটা রেডমিটা মাঙ্গার বড় ইংরেজি রে আছে রেডমিটা হ্যাঁ কত দেব কর কত দিন ঠিক আছে
কত দেবো? কত দেব কয়? তুই এখন মুই কি দেবো? 5000 কত? দিবে নাই? মারা তো মারি খাবো। মাঙ্গের বাড়ি তুই দাম করবে না, দিলে মিনিমাম দাম করে দিন। 20-50 50 দিছি 15,000 টাকা দেব। দাম হইলো 10 টাকা। 50 দিন দিছি তুই না নিলে 15,000 দাম এখন। ও সোহাগ বাজার রে, সোহাগ বাজারটা কি খাইতেছে রে বাজার? শুনে রে, চাকরি করে গেলে দিবে। আমার শুটিং চলছে, শুটিং। রাতে ফ্রন্ট করে দাও, কে? ফ্রন্ট করে দাও। ওয়ার্কিং না পাই। দিবে ঢুকাবে। তো কি মাঙ্গি মাঙ্গের বেটা খাই হস্তা তুই পাকে গালাগালি করে নেই, পাকে বন্ধ করি, মাত্রা খারাপ হয়ে যাচ্ছে। এই খারাপ নাই তার আগে দরকার সিলেক্ট যা মাঙ্গে ক্লিয়ার মেসেজ দিন থেকে দিতে হ্যাঁ ওকে সিলেক্ট করতে লাল দিতে হ্যাঁ ও দিতে করে আচ্ছা আমি অটোমেটিক দিলে থাকে দিলে তো না ওয়াইফাই লাগে না হ্যাঁ তো আচ্ছা মোবাইল নেই তো তাহলে দেন ডাউনলোড দি। এটা টার্গেট কে ডাউন 1 মিনিট সেকেন্ড পর পাক ওটা ডাউনলোড দাও, ডাউনলোড। হ্যাঁ তো কাটা হ্যাঁ ওটা ডাউনলোড দাও। কিরে মামা গালি শিখাবে না, গালি শিখাবে না ও গালি মোটা মেয়ে রাখছে তোরা গালি পানা মুই গালি মুই ফ্রাড গালি না কি দিবা এই ও মাঙ্গা কি দিতে দিগা হ্যাঁ তুমি ঢুকবো কি দিলো এমনি তো হাত নগদ টাকা না ভিতরে তো দে লোয়া দুগা আছে তো দে মারা তো প্রথম বল লাগে কিসে কিসে আরে ফাল বসলা কিসে এই কাকে দেখা তো দুগা গেজি কি কাকে দেখা কিসে কিসে লেজি হ্যাঁ ফিরে গেছিল গা কে হ্যাঁ হ্যাঁ আজকে আর মায়ের আমি ওই, সারা কথা কই না। ও কোন বান্ধব রে? ধরতাও বান্ধব ধরিয়ান। আচ্ছা ওরা চাপ দে তাড়াতাড়ি জামা ধরিয়ান। গালি শিখতে হয়ে যায় এখন আবার টাইমে গালি দিতে ওরা চাপ দে আমার আগে এডমিনটা তুই তুলছ কেন এডমিন দে চেয়ারম্যানের সাথে আমি সব করে গেছে আমার মামারে ডাক দিয়ে আমার মামা একাই সবাই তুল দেয় তুই যাই বেড়া মার থেকে জি। এই কথা না, আমার ভিডিও শুট হতো না। আচ্ছা আমার মামারা এই ব্যাপারে তো দিদার আমার সবাই তুল দেয় একসাথে ওই আর যে বোর্ডে কিন্তু আমরা এডমিন দেন ওই বোর্ডে কিন্তু আমি থাকি না 1 সেকেন্ড 2 সেকেন্ড এই এডমিন না দিলে কি থাকবো এই বোর্ডে মনে হয় ওই মামা আয় করে ঝামেলা লাগছে আয় তো মানে এক কথা শেষ চেয়ারম্যান জন্য তোরে না আর গালি দে তাই তো চেয়ারম্যান তোরা কি বলছে আমার সব ডিটেইলস দে বল খুইলা না বললে কিন্তু ঝামেলা আছে আরো খারাপ বাকি খারাপ কথা বলতে ভাই ব্রাদার তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো আমিও আল্লাহর রহমতে কি বলতে বল মানে ছবি দিছে কি ছবি চেয়ারম্যানের জন্য একটা গান বানাইছি তার আমার মামারে নিয়ে যাই একসাথে না হলে আমার
আমার মাইকটার প্রবলেম হচ্ছে, আমার মাইকটার সাউন্ড উঠতেছে না বেশি। আমার মা আমারে নিয়ে যাইতে হবে, ওখানে গালাগালি করবো। আমি তো হিন্দিতে গালাগালি করি, আমি তো বাংলায় গালি দিই না। चेयरमैन तुम्हारा माँ का नाम किसा हुआ, तुम्हारा माँ को चुप हम तुम्हारा बहन जी का होता हुआ, तुम्हारा बहन जी का नाम ना किसा हुआ, तुम्हारा माँ को हम चुप कर देखा हुआ, तुम्हारा बहन जी का पेट में ना कहता है। अरे सुन ना, हिंदी ते गाली सीख। तुम्हारा बहन जी का ना कहता है, तुम्हारा बहन जी के कर दिया 3 बात के बाप, तुम्हारा बाप ना कहता हुआ, तुम्हारा माँ का चुप कर देखा हुआ। आय আরে आय অতি লাগাছে তো ওইটা रे মোবাইল এখন যে मोबाइल का भाव में नहीं হ্যাঁ एक्शन ना एक्शन मामा के मतलब बड़ा मेंटल लाइव एक्शन আসছে কাম ওই ওই পাগলা হয়ে যায় ধরে ধর বিলেক ধরা বিলে ধরে একটা জঙ্গলি নিয়ে আয় ধরিয়ান ধরিয়ান এটা কে ইন্ডিয়া নাকি ভালোবাসা তুই কি পাইয়া মনমাজি তারপরে চাচা আছে মাত্র 12 মাত্র যা ইয়াদ দে চাচাটা নিয়ে আয় কত অর্ডার চাইছে তোর মোবাইল থেকে চার্জ হবে বাবা এই মোবাইল দিয়ে চার্জ দেওয়া যাবে অন্য মোবাইল মারবে মিউট মারবে তারপর যে তোর যে কি করবে জানিস তারপর যে তোর ভয়েস সাইডা দিবে মোনামুগি ইউটিউব কামলা টাইপ বি দিতে হবে না টাইপ সি ছাড়া টাইপ সি এই প্যাকেট টাইপ সি প্যাকেট যেই লাগা যায় সেই চলবি পরে আমার বলে থাকবে আচ্ছা থাকবো পরে আসছি ওকে ভাইয়া আচ্ছা ওরা শেয়ার দে ওর বলে যাই যাওয়া যাবে ওই শালা মিউট মারে মিনিট তো মারবি তো কি করবি তো কত পিন কাটা যায় দোয়া পড়লে যাবে খারাপ তোর মায়ের আমি তুই আরে মাথা ছেড়ে বাচ্চা মাথা ছেড়ে যাবে ডাউনলোড দিলে মোটটা 3 এমবি উঠেছে 2-3 এমবি তারপর লেখবি তোর মায়ের আমি কেমনে তুই ওই খারাপ হবে না এই যাবে লেখাতে খারাপ দেখে ওই বেটা ও যে ওইটা চালাছে ওই জন্য কে কইলো ওই আমরা তো তুই কে রাখা তুই যে সারা দিন গোয়া মারা তুই বাইরে মানি রে ভাই সারাদিন পরীক্ষা দিয়েছি বুঝ নো এর আমি কে বুঝি সারা দিন করে মাথা সকাল থেকে বাটা বাইরে কাম করে গোয়া ছাড়লাম তো 1 তারিখ থেকে পরীক্ষা হবে তা তো তোর কোনো ইয়া মরে লাগ নো টেনশন পরীক্ষা কত কি পরীক্ষা হবে প্রথম দিনে কি হওয়ার শুনে আছে কত দাম এই কোন মাল তুই নাই তা চলে আসিস টাচ মাল হলে আসুন ভাই ওইল টাচ চলবে না ডিসপ্লে নষ্ট না দেখি ভালো রানিং মোবাইল ডিসপ্লে নষ্ট দেখা তারপর কই দে 250 টাকা দে যা পরে কিনে শুরু কত 250 নে 250 টাকা এটা মোবাইল ভাঙড়ি দিল না 250 টাকা বাবু এখন বাদ যাও না কাম আছে इसका मां को यहां पे लेके आओ नहीं आना শুনে আছে টাকা লাগি 250 টাকা মাল খাবো নাকি ইস মাল তো মোবাইল বন্ধ শুয়ে গেল খান গেল দেড় তো মোবাইল এই কোনটা উনে ना और बोले খুচরা নাই আমার নোট এই বেটা আমার নোট তুমি খুচরা করে এনে দাও সমস্যা কি আর তো টাকা মুগি তাই ধরে লিড মারবে মিউট মারবে অত কত কথা বলা যাবে না বোকা কথা খালি এই ভয়েস গরুটা ছবিটা খাওয়া উঠে যায় সারা দিবে মুন্না নাকি তে দেব না ওই লাগবে না ভিডিও তো কাম চলবে ভিডিওটা ভয়েস কামলাই বলা নিজে ভয়েস করতে পারে না কেডা এসকে কষ্ট জীবন এটা কোন মোবাইল তাতে তাপ কেডা এ ভাই শালা আইতো না ওভার বোর্ডে যাইতো না এই বালের বোর্ডে গেলে মিট করে আচ্ছা যাচ্ছি আপনি আর যদি ওই বোর্ডে আমার মিউট একবার কোন যাবো ওখানে তুই? তো বাইরে হয়ে যাবে আমি কিন্তু সঙ্গে এইটার জন্য আমি মোবাইলটা বন্ধ দিয়ে দিন তো বাইরে হয়ে যাবে গালি খাবি একাই হারাম মোবাইল বন্ধ এতে আর লোক কে বন্ধ কিনেছে মোবাইল ইরেন নাম্বার 7 হ্যাঁ আচ্ছা আমি গালাগালি করি মোবাইল কে বন্ধ কিনেছে থেকে
শিখে দেয় আই 1 2 3 কাউন্টার নাম্বার 3 মার কি দেবা যেমন বিম বিমে তলে তলে আমি করব আফ্রিকা গেম বলে না কেউ আছে ওর মান বাকি একাই আছে হাত ওইগুলো মরা মরি এক বাল লিপ খাইতে যাবি না কতক্ষণ থাকবো? আসো ধরে কিন্তু কাম চলতে মোবাইল না দুটো ভিডিও এখন আরো এডিট করি চুমা দেখে দেখে রবুল বাবা খাবরে দিবে মোবাইল আছে মোবাইল নেট চালা ওই যে কানেক্ট করা আছে হ্যাঁ দেখে মোবাইল খাবে হ্যাঁ দেখে 100 টাকা চালা ওই কোনো পাথর নেই হ্যাঁ চারে বলে গিয়ে ও তো চাও নাই না না মশলা খাই দিই আই দেন দেখা মানে যাও তারাটা আমি কি কই রে মন করু তো ছাগল নাই চাদরটা নিকা আচ্ছা আচ্ছা শোনা ভালোভাবে কথা বলে একটু 1 মিনিট গানটা অফ কর এই নাম্বার 1 না কিন্তু বল আবুল তাবুল হয়ে যাচ্ছে আবুল তাবুল চেয়ারম্যান আর রাসেল মাকে মতো বল তুই এই মেকার এই জ্বালাতে দিস কে আরে দাঁড়া কেক কাটটা ভালো হয়েছে কি হয় যে কেক কাটটা নিতে ভালোভাবে পাওয়া হয়েছে তো কেক কাটা কাজ কর না রে তোর তোর মাঙ্গের বেটা কথা কইছে বিলে ধরে আচ্ছা দে মাঙ্গের ওই। বেটা কেপ কাট দিবা কদিন খান কি ছেলা ওই মাদার চক তুই জীবন তাবরাই আর ভিডিও এডিট করছো না ভিডিও করছো ভয় লাগছে কইলা ভিডিও এলা কোন ভিডিও যে কোনো ভিডিও লেভেল না মোবাইলের ইয়ারে মানে ক্যামেরা দেখাবো দেখি ও আর বলো না এই মাম্মি পড়ে এদিকে আসো হ্যাঁ তুমি এই মাটিতে আপেল গাছ হচ্ছে এটা পেয়ারা গাছ ভালো গাছ পাস করা ভালো টাকা করে আসি ভিডিও করতাম নামটা আমি বলছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার চ্যানেলে আছে আপনারা প্রতিনিয়ত তার ভিডিও দেখেন অনেক কিছু টাকা পয়সা কামিয়ে নিচ্ছে এরকম কিছু একটা বিষয় বলে একটু আমাকে অনেক সমস্যা করছিল বা সমস্যা সৃষ্টি করছিল আর ভিডিও করতে দিচ্ছিল না গ্রামের মানুষরা আমি এই একসাথে থাকলে হয় না ইয়েস করে দে এ ভাই স্কোপ ছাড়া মার না ভাই সমস্যা কি স্কোপ ছাড়াই মারো স্কোপ ছাড়াই মইরা যাবা এ ভাই জোনে মরতাছো আরে ভাই স্কোপ ছাড়াই মার না সমস্যা হ্যাঁ মিয়া ওর কইলাম স্কোপ ছাড়াই মারো ভাই ঘুম যা ধরেছে আরে বিল্লা রে ও বিল্লা রে
শীত তো ভালো রে, 3 এমবি 4 এমবি উঠেছে। নাম্বার 8 নাম্বার 8 তোরা খুঁজতেছি বেটা, তোরা খুঁজতেছি আমি ওই খারাপ কথা না। তোরা খুঁজতেছি, পোলোটা বেচে এ শোন মাদার চক, তুই আসিস অ্যাকশন বোর্ডে, তুই এই বোর্ডে ছাউয়া কামাস, তুই থাকি, তুই আসিস অ্যাকশন বোর্ডে ফেলে দিতে, তুই এই বোর্ডে বার করতে আসিস বেটা। এই বোর্ডে আজকে অ্যাকশন ফ্যামিলিতে গেলি মাদার চোদের বাচ্চা, অ্যাকশন ফ্যামিলি থেকে তুই বেটা অ্যাকশন ফ্যামিলিতে না থাকিয়া তুই বেটা অন্য ফ্যামিলিতে গিয়ে বইয়া থাকিস বেটা। এই বেটা অ্যাকশন ফ্যামিলিতে টাইম না দিয়ে অন্য ফ্যামিলিতে থাকবি কেন? অ্যাকশন ফ্যামিলিতে বার করতে দিছিস বেটা, এই বোর্ডের কথা বলি। শোনা তোর কি অ্যাকশন আছে মার চোখ এই মামা লিক মারতে, বাল লিক মারতে, লিক মারতে। লিমার ওই মার আটা কইতে মজা না। ইসলাম